30 বছর বয়স হতে হতেই তুমি দেখবে তোমার শরীর তোমার থেকে স্পেশাল অ্যাটেনশন চাইছে, তোমার এনার্জি আগের থেকে অনেকটা কমে যাচ্ছে, পায়ে হাতে এইসব জায়গায় টান পড়ছে, মাঝে মাঝে জয়েন্টগুলো একটু খচখচ করে ব্যথা লাগছে, ওভারঅল তোমার মেন্টালিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক কিছু করার ইচ্ছে থাকলেও মনে হচ্ছে শরীরটা ঠিক যেন দিচ্ছে না। আর তাই জন্যে আমি 5টা এরকম সহজ এক্সারসাইজ বলবো আজকে, যাতে তোমার এনার্জিটা তুমি আবার ফিরে পাও, তোমার মোবিলিটিটা ঠিকঠাক হয়ে যায় এবং তোমার ফিটনেস লেভেলটাও অনেকটা বেড়ে যায়। তাই তোমারও যদি 30 বছর বা তার বেশি বয়স হয়, আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো এবং কালকে থেকেই এই সহজ এক্সারসাইজগুলো করতে শুরু করে দাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইনে জুম ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। কেন আমাদের শরীর 30 বছর হতে থাকলেই এক্সট্রা কেয়ার চায়? এই সময়তে 3 থেকে 8% আমাদের মাসেল মাসটা কমতে থাকে, যেটার জন্যে আমাদের শক্তিতে অনেক এফেক্ট পড়ে, আমরা অনেকটা দুর্বল হতে থাকি, হাড়ের ডেনসিটিও এই সময় কমতে থাকে। আর এই কমাটা যদি এখনই আটকানো না যায়, তাহলে যত বেশি দিন যাবে তত জয়েন্টের প্রবলেম হবে, অস্টিওপোরোসিস হবে। আর এই মাসেল বোন যখন দুটোই খারাপ হয়, তখন জয়েন্ট হেলথটা অনেক খারাপ হয়ে যায়, স্টিফনেস এসে যায় শরীরে। এই সময়তে মেটাবলিজমটাও অনেক দুর্বল হতে থাকে। তাই জন্যে একই জীবনযাপন, একই খাওয়া দাওয়া করার পরও ওজনটা বাড়তে থাকে। তাই নিয়ম করে কিছুটা এক্সারসাইজ করলে এই সব জিনিসগুলো থেকে নিজেকে রক্ষা করা যায়। প্রথম এক্সারসাইজটার নাম গ্লুট ব্রিজ। এই গ্লুট ব্রিজেস এক্সারসাইজটা তোমার লোয়ার ব্যাক আর হিপ এই দুটোকে শক্তিশালী করার জন্য ভীষণ ভালো একটা এক্সারসাইজ। তোমার পুরো পেছন দিকটাকে স্ট্রং করে। একটা জায়গায় শুয়ে পড়বে, শুয়ে পড়ার পর হাঁটুগুলোকে বেন্ড করবে, একদম পাটাকে ফ্ল্যাট করে মেঝের ওপরে রাখবে, তারপরে গোড়ালিতে চাপ দিয়ে নিজের হিপটাকে ওপর দিকে উঠাবে। ওপর দিকে যখন উঠবে, বডির ফর্মটা একদম সোজা থাকবে, গোল হয়ে যাবে না, এবং ধীরে ধীরে আবার মেঝের মধ্যে সোজা করে পিঠটাকে রেখে দেবে। এইভাবে 10 থেকে 15 বার এক্সারসাইজটা করতে থাকবে। দ্বিতীয় এক্সারসাইজটার নাম ওয়াল পুশ আপ। এই ওয়াল পুশ এক্সারসাইজটা অনেকটা পুশ আপের মতনই, কিন্তু পুশ আপ করতে গেলে নিজের অনেক বেশি স্ট্রেংথের দরকার। তাই ওয়াল পুশটা করলে স্ট্রেংথটা অনেকটা কম দিতে হচ্ছে। এটা আপার বডিটাকে শক্তপোক্ত করার জন্যে। রিস্ট আর শোল্ডারটা এতে অনেক স্ট্রং হয়। প্রথম দেয়ালের মধ্যে হাতটা দিয়ে সোজা হয়ে দাঁড়ালে শোল্ডারের বরাবর তুমি হাতটাকে রাখবে। এবারে সোজা দাঁড়াবার পর আস্তে আস্তে দেয়ালের দিকে চলে যাবে, হাত দুটোকে পাশে, কনুই দুটো যেন পাশের দিকে ছড়িয়ে যায়, আবার নিজের অরিজিনাল পজিশনে চলে আসবে। এইভাবে 10 থেকে 12 বার রিপিট করতে থাকবে। তোমার হাত, রিস্ট, শোল্ডার এইগুলো যদি দুর্বল থাকে, ধীরে ধীরে এগুলো ঠিক হয়ে যাবে। আপার বডি স্ট্রেংথ দেবে এই এক্সারসাইজটা। 3 নম্বর এক্সারসাইজটার নাম স্টেপ আপস। এই স্টেপস আপ এক্সারসাইজটা পায়ের জন্যে আর ব্যালেন্স মেনটেন করার জন্য ভীষণ ভালো এক্সারসাইজ, কিন্তু খুব বেশি এটা নিয়ে আলোচনা হয় না। এই এক্সারসাইজটা তোমার কোঅর্ডিনেশন ঠিক করে, তোমার হাঁটুতে শক্তি দেয় এবং হার্টের স্বাস্থ্যও ভালো করে, কারণ এটা একটা কার্ডিও এক্সারসাইজের পার্ট। সোজা হয়ে প্রথম দাঁড়াবে। আমার কাছে স্টেপার আছে বলে আমি স্টেপারটা ব্যবহার করছি। তোমার কাছে না থাকলে তুমি সিঁড়িতেও এই এক্সারসাইজটা করতে পারো। একটা পা ওপরে তুলে আরেকটা পা উঁচু করবে, আবার নিচে নামিয়ে দেবে। ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে করবে। 10 থেকে 12 বার ইচ সাইড করবে। এতে হাঁটুর প্রবলেম থাকলে, ব্যালেন্সের প্রবলেম থাকলে, পায়ের স্ট্রেংথ কম থাকলে এই সমস্ত জিনিসগুলো ঠিক হয়ে যাবে। অনেককেই আমি শুনি এমনি হাঁটতে হাঁটতে পড়ে যায়।
এই এক্সারসাইজটা তার জন্য ভীষণ ভালো এক্সারসাইজ। 4 নম্বর এক্সারসাইজটার নাম বার্ড ডগ। এই বার্ড ডগ এক্সারসাইজটা তোমার কোর আর স্পাইনের জন্য খুব ভালো এক্সারসাইজ। এতে তোমার ব্যালেন্স ঠিক থাকে, তোমার ব্যাকের স্ট্রেংথ বাড়ে, আর কোর মানে পুরো পেটের জায়গাটার মাসেলগুলো অনেক শক্তিশালী হয়। প্রথম যে পজিশনটায় দেখাচ্ছি ঠিক সেই পজিশনটায় থাকবে এবং তারপরে একটা হাত আর অপোজিট পা সোজা করবে, কিছু সেকেন্ড হোল্ড করে রাখবে, তারপরে আবার অরিজিনাল পজিশনে চলে আসবে। এবারে উল্টো দিকের হাতটা আর পাটা সোজা করবে। যখন সোজা করছো সেটা হচ্ছে বার্ড পজিশন, আবার যখন অরিজিনাল পজিশনে আসছো ওয়ান পজিশনটায় সেটা হচ্ছে ডগ পজিশন। এই জন্যে ডগ আর বার্ড এই দুটো পজিশনে এক্সারসাইজটা হচ্ছে। তোমার ব্যাকের স্টিফনেস থাকলে খুব উপকার পাবে, তুমি পড়ে গেলে বা ঠিক করে স্টেবল দাঁড়াতে না পারলে সেখানে খুব উপকার পাবে, আর তোমার পেটের চারিদিকের মাসেল অনেক স্ট্রং হবে। 5 নম্বর এক্সারসাইজটার নাম সিটেড স্পাইনাল টুইস্ট। এই সিটেড স্পাইনাল টুইস্টটা তোমার স্পাইনাল মোবিলিটিটাকে ঠিক করে আর টেনশনটাকে কম করে। এটা তোমার লোয়ার ব্যাকের স্পাইনটাকে ফ্লেক্সিবল করে আর স্টিফনেসটাকেও কম করে। ঠিক যেভাবে দেখাচ্ছি মাটিতে বসে একটা পা ভাঁজ করবে, অন্য পাটা ওই হাঁটুর ওপাশে রাখবে, যে পাটা ভাঁজ করে রেখেছো সেদিকের হাতটাকে পেছন দিকে করবে আর ওপাশের হাতটাকে এপাশে লম্বা করে তুলবে। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে করবে। টর্সোটা একটু বেঁকে যাচ্ছে, বেন্ড হচ্ছে, এতে তোমার ফ্লেক্সিবিলিটিটা বাড়ছে। তোমার ব্যাক পেন থাকলে সেটাও কম হবে, আর তোমার পশ্চারের যদি প্রবলেম থাকে এই এক্সারসাইজটা করলে সেটাও ঠিক হয়ে যাবে। ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবেই করবে। 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করবে পজিশনটা, আবার চেঞ্জ করে অপোজিট পজিশনটা নেবে। এইভাবে এক্সারসাইজটা রিপিট করতে থাকবে। 5টা এক্সারসাইজে দেখে নিলে, এবারে এগুলো যদি একসাথে পরপর করতে হয় কম্বাইন করে তাহলে এইভাবে করবে। গ্লুট ব্রিজ 10 বার করবে, ওয়াল পুশ আপ 10টা কি 12টা রিপিটেশনে করবে, স্টেপ আপস এক একটা পায়ে 10 থেকে 12 বার করে করবে, বার্ড ডগ 8 থেকে 10 বার এক এক সাইডে করবে, সিটেড স্পাইনাল টুইস্ট হোল্ড করে রাখবে 20 থেকে 30 মিনিট এক একটা সাইডে। এই পুরো রুটিনটা করতে তোমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। যদি তুমি এটা রোজ করতে পারো তাহলে দেখবে যত দিন যাচ্ছে তোমার শরীরটা তত ফ্রি হচ্ছে, হাঁটা চলাটা অনেক বেটার ভাবে তুমি করতে পারছো। সব মানুষেরই একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ডিসিপ্লিন মেনটেন হয় না। 3 দিন 4 দিন করার পর আর করার সময় হয় না। এই ডিসিপ্লিনের জায়গাটা ঠিক রাখার জন্যে একটা নির্দিষ্ট টাইম ফিক্স করবে। হতে পারে সেটা ঘুম থেকে উঠে দাঁত মাজার আগে, কিংবা হতে পারে ডিনারের পরে, তবে চেষ্টা করবে সকালের দিকেই রুটিনটা ঠিক করতে। একটা যখন ফিক্স টাইম করবে তখন সেটা আর মিস হবে না। প্রথম দিনেই সব কটা এতবার করে করতে হবে না, ধীরে ধীরে রিপিটেশনগুলো বাড়াতে থাকবে। প্রথম দিনেই যদি অনেকটা করে ফেলো তাহলে প্রচণ্ড হাতে পায়ে ব্যথা শুরু হবে, সেকেন্ড দিন থেকে আর করাই হবে না। তাই ধীরে ধীরে অল্প অল্প করে শুরু করবে। 3 নম্বর যে প্র্যাকটিসটা করতে পারো সেটা হচ্ছে 7 দিন যদি একটানা এক্সারসাইজ করো তাহলে 8 নম্বর দিন নিজেকে একটা গিফট দেবে। এই 7 দিন কন্টিনিউ করার জন্য সেলিব্রেট করবে। এইভাবে যদি সেলিব্রেশনটা ফিক্স করে নাও তাহলে দেখবে তোমার হ্যাবিট চেঞ্জ করাটা অনেক সহজ হয়ে গেছে। আর এই এক্সারসাইজের সাথে অবশ্যই একটা ব্যালেন্সড ডায়েট নেবে, ঠিক করে 7 থেকে 8 ঘন্টা রাত্রে ঘুমাবে, সারাদিনে 3 থেকে 4 লিটার অল্প অল্প করে জল খাবে, আর আনন্দে থাকবে। কারণ এই 30 বছর বয়সের পর থেকেই যত রকম গন্ডগোল শুরু হয়, সেটা ইমোশনালিও হতে পারে, ফিজিক্যালও হতে পারে। সব দিক থেকে ঠিক থাকার জন্যে শারীরিক আর মানসিক দুটো দিকই লক্ষ্য করা খুব দরকার। তুমি কোন সময়তে এই এক্সারসাইজ রুটিনটা সেট করলে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাও।
আর মেন্টাল হেলথ ঠিক রাখার জন্যই বা তুমি কি করছো? তোমার যদি মেন্টাল হেলথ ঠিক করতে হয় তাহলে আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্সে অবশ্যই জয়েন করতে পারো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।